হাইকোর্টে মামলা বাতিলের ১.৫ দশক পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুর্নীতির মামলা সচল করছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে আলোচিত এই মামলা পুনরুজ্জীবিত করতে ৫,৪৫২ দিনের বিলম্ব মওকুফ চেয়ে লিভ টু আপিল করেছে সংস্থাটি। ১৫ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। ১৯৯৬-৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় ৩টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর মামলা করে দুদক। ওই বছর ১৯ সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০০৯-এ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী। ২০১০ সালের ১৩ এপ্রিল দুদকের করা ওই দুর্নীতি মামলা বাতিল করে রায় দেয় বিচারপতি শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রায় ১.৫ যুগ পর চলতি বছর ৫ই মার্চ হাইকোর্টের ওই মামলা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। আলোচিত এই মামলাটি শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন এমন মত দিয়ে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মাহমুদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট একাধিক অভিযোগের অনুসন্ধান দুদকে চলছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দিলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।